হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ ইমরান। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস, ভুনা করে দেখাবো। অনেকেই আমরা জানি হাঁসের মাংস রান্না করতে পারি না, বা একটু মনে হয় যে কেমন একটা স্মেল আসে। তো এই জন্য আজকে সহজ উপায়ে তোমাদেরকে আমি হাঁসের মাংস রান্না করাটা শিখিয়ে দেবো। তো ফার্স্টে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে ভেজে নিব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আর এখানে পেঁয়াজের পরিমাণ বললে ভুল হবে, এখানে যে কোনো মশলাই তুমি একটু বেশি পরিমাণে দিবে, তাহলে হাঁসের যে একটা স্মেল আসে বা ঘ্রাণ আসে এটা আর আসবে না, আর ভালোভাবে সিদ্ধও হবে। তো এইভাবে আমার ভাজা ভাজা হয়ে গেলে হালকা, তখন আমি এর সাথে অ্যাড করে দেবো বাটা মশলা। এখানে আমি ফার্স্টে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দেবো জিরা বাটা। আমি এই তিনটা বাটা ইউজ করব এই জায়গায়। এখন এই কাঁচা মশলাগুলো আমি এভাবে ভালোভাবে ভেজে নিব। এখানে যে কাঁচা একটা মশলা আছে, এই মশলাটাও ভালোভাবে আমার ভেজে নিতে হবে, কারণ কাঁচা মশলারও যদি একটা ঘ্রাণ থাকে তাহলে মাংস রান্নাটাও ভালো হয় না। তো এইভাবে আমি ভালোভাবে যখন আমার ভাজা হয়ে যাবে, তেল আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরপরে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তুমি যেভাবে ঝাল পছন্দ করো সেই রকম দিবে। আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল মানুষই খায়, আমি অবশ্য খুব একটা ঝাল খেতে পারি না, তাও আমি 2 চামচ মতো অ্যাড করেছি। এরপরে ধনে গুঁড়া দিয়ে দিলাম, এর সাথে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপরে আমি এই মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু হালকা পরিমাণে মশলার যে পানিটা আছে এই পানিটাই আমি একটু গুলে দিয়ে দিলাম। তো এই মশলাটা কষা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ঢেকে আমি মশলাটা কষিয়ে দিয়ে ফেলবো। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসছে, তার মানে আমার মশলা কষানো পুরো ডান। এখানে আমি এরপরে আমি অ্যাড করব যে আমার হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসটা অবশ্যই তোমরা চেষ্টা করবে চামড়া যা এটা সহ নিতে, মানে স্কিনটা সহ নিতে চেষ্টা করবে, তাহলে হচ্ছে হাঁসের মাংসটা ভালো হয়। আর স্কিনটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবে, পারলে একটু পুড়িয়ে নেবে হালকা। আমি এখানে পুড়িয়ে নিয়েছি ভালোভাবে, যাতে কোনো পরিমাণে যে পশমগুলো থাকে বা লোমগুলো থাকে এটা যাতে না থাকে। তো ভালোভাবে ক্লিন করার পরে আমি এখানে হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম। এভাবে হাঁসের মাংসটা দেওয়ার পরে বারে কষিয়ে নিতে হবে, হালকা করে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখন সুন্দর মতো করে আমার কষানো হয়ে যাচ্ছে। অনেকটা টাইম নিয়ে এটা রান্না করতে হয়, প্রায় 1-2 ঘন্টা মতো লেগে যায়। তো এখানে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। এই হাঁসের মাংসতে অবশ্যই তুমি গরম পানি অ্যাড করবে। যতবারই তুমি পানি দিবে, যতবারই তোমার পরিমাণ মতো পানি দেওয়া লাগে না কেন, তুমি এখানে অবশ্যই গরম পানি দিবে, কারণ গরম পানিটা দিলে হাঁসের মাংসটা সফট হবে, আর ঠান্ডা পানিটা দিয়ে ফেলে হাঁসের মাংসটা আরও হার্ড হয়ে যাবে। তো এই জন্য তুমি যদি চেষ্টা করো যে গরম পানি দিবে, তাহলে তোমার রান্নাটা ইজিলি সুন্দর হয়ে যাবে। তো আমি পানি দিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি ওয়েট করবো, কারণ এখানে অত বেশি ঝোল করবো না, আমি একটু ভুনা ভুনা রাখার ট্রাই করব। তো ঝোলটা এসে গেলে আমার রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছ আমার রান্নাটা শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।